এই সময় কম, শুরু করো। আজকের ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড প্রিন্স সিনেমার মেশিন গান সম্পর্কে চমৎকার কিছু বিষয় শেয়ার করব। অন্যদিকে ধুরন্ধর 2 এর টিজার দিয়ে ডিরেক্টর আদিত্য ধর তো সবাইকে বোকা বানায় দিছে, সাথে জিৎ এবং প্রসেনজিৎকে তাহলে দেখা যাবে একসাথে এক সিনেমায়। অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায় বলিউড থেকে ভিলেন হিসেবে কে থাকছে সেটাও জানাবো। তাহলে তো বুঝতে পারছেন ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কিপটামি বাদ দিয়ে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি জিতের কাছে। জিৎ এবং প্রসেনজিৎকে একসাথে এক সিনেমায় দেখা বাংলা সিনেমার অডিয়েন্সের কাছে অনেক দিনের স্বপ্ন। যদিও বলিউডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজে দুজনকে একসাথে দেখা গিয়েছিল, কিন্তু ওটা কোনো সিনেমা ছিল না। তবে তাদেরকে একসাথে দেখার আক্ষেপটা এবার শেষ হতে চলেছে। জানা গেছে প্রতীকীর বসুর পরিচালনায় একটা বিগ বাজেটের সিনেমায় ওপার বাংলার এই দুই বড় সুপারস্টারকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। জানা গেছে এটা হতে চলেছে একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, আর খুব তাড়াতাড়ি এই সিনেমা বড় পর্দায় আসতে চলেছে। তাহলে তো বুঝতে পারছেন এটা হতে চলেছে জিৎ এবং প্রসেনজিতের ভক্তদের কাছে একটা মেগা সেলিব্রেশন। এখন আসি ধুরন্ধর 2 এর টিজারটার কাছে। সো গতকালকে চলে এসেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জের টিজার। তবে এই টিজার অডিয়েন্সের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারে নাই। উল্টো এই টিজার নিয়ে হচ্ছে এখন বেশ সমালোচনা, কারণ এই টিজারে যা কিছু দেখানো হয়েছে সেই সিনগুলো সিনেমাটার শেষের সিনে অ্যাটাচ করা ছিল। যারা সিনেমাটা দেখেছে তারা অনেক আগেই এই টিজারটা দেখে নিয়েছে। এরকম ভাবে ধোঁকা দেওয়ার কারণে অলরেডি ইউটিউবের কমেন্ট সেকশনে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। প্রায় সবার একটাই কথা, এটা তো আগেই দেখে ফেলেছি। তাই মেকার্সদের উচিত ছিল নতুন কিছু সিন অ্যাড করে একটু নতুনভাবে টিজারটাকে সাজানো, কারণ ধুরন্ধর 2 এমনিতেই আরেক মেগা প্রজেক্ট ইয়াসের টক্সিক সিনেমার সাথে ওপেন ক্লেশ করবে। ধুরন্ধর পার্ট 1 ইন্ডাস্ট্রি হিট হয়েছে বলে প্রমোশন নিয়ে এরকম হেলাফেলা করলে আগের পার্টের হাফ কালেকশন তুলতেও কষ্ট হয়ে যাবে এই সিকুয়েলের জন্য। আর সিনেমা যতই ভালো হোক, এরকম একটা বিগ ক্লেশের কারণে কালেকশনে অবশ্যই ইফেক্ট পড়বে। আর ধুরন্ধর সিনেমায় যে ম্যাজিকটা কাজ করেছিল আপকামিং ধুরন্ধর দ্য রিভেঞ্জের সেই ম্যাজিক কাজ করবে কিনা এটা এখন সময় বলে দিবে। তবে এটা নিশ্চিত যে ধুরন্ধর 2 আরো বেশি ব্রুটাল, ডার্ক, হাই অকটেন অ্যাকশন আর থ্রিল দিয়ে ভরপুর থাকবে। ফার্স্ট পার্টের মতন অত বেশি স্লো বার্ন বা গ্রাউন্ডেড হবে না, কারণ এই সিনেমার সবচেয়ে এক্সাইটিং অংশগুলো সেকেন্ড পার্টের জন্য তুলে রাখা হয়েছে। তবে যা বলেন না কেন, ধুরন্ধর পার্ট 2 এর টিজার দেখার জন্য বিশাল সংখ্যক অডিয়েন্স অনেক আগে থেকে অপেক্ষা করেছিল। আর যে টিজার দিয়ে দিয়েছে এটা দেখার পর তো মনে হয় অডিয়েন্সের রিয়েকশনটা কিছুটা এরকম। এখন আসি সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কাছে। আমি অনেক আগে বলে দিয়েছিলাম সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের একজন অ্যাক্টরকে। তখন সেটা নর্মাল গুঞ্জন হলেও বিষয়টা এখন অনেকটাই কনফার্ম। তো সিয়াম আহমেদ অভিনীত আপকামিং রাক্ষস সিনেমায় মেন ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের অভিনেতা শাতাব ফিগারকে। ইতিমধ্যে তিনি তার অংশের শুটিং শেষ করেছেন বলে জানা গিয়েছে। উনি থাকা মানে সিনেমাটা নেগেটিভ শেডে বেশ শক্ত একটা চরিত্র অপেক্ষা করছে দর্শকের জন্য। শাতাব ফিগার এর আগে হলিউডের এক্সটেনশন সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, আর বলিউডে তার অসংখ্য সিনেমা এবং সিরিজ রয়েছে। মূলত তিনি গ্রে বা নেগেটিভ শেডের চরিত্রে নিজের আলাদা একটা ছাপ তৈরি করে নিয়েছেন। রাক্ষসের শাতাব ফিগারের উপস্থিতি সিনেমাটা থ্রিল ও ইন্টেন্সিটি আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে হচ্ছে। সিয়াম আহমেদের বিপরীতে একটা টাফ ভিলেন এমনিতেই প্রয়োজন ছিল। আশা করছি শাতাব ফিগার সেই জায়গাটা পূরণ করবেন, যদি পরিচালক সেভাবে বিষয়টা ফুটিয়ে তুলতে পারে আর কি। কারণ এর আগে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তর মতন একজন পারফেক্ট পাওয়ারফুল ভিলেন পাওয়ার সত্ত্বেও তাকে ঠিক মতো ব্যবহার করা হয়নি। আশা করছি পরিচালক মেহেদী হাসান হৃদয় সেই ভুলটাকে এবার শুধরে নিয়ে সিয়াম আহমেদের বিপরীতে শাতাব ফিগারকে খুবই ডেঞ্জারাস ভাবে প্রেজেন্ট করবেন। এখন আসি মেগাস্টার শাকিব খান অভিনীত আর আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার কাছে। সো গত কয়েকদিন আগে ফেসবুক পোস্টার দিয়ে মেগাস্টার শাকিব খান তো আলোচনার মূল কেন্দ্রবিন্দুকে নিজের দিকে করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার বা অফলাইন সব জায়গাতেই শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমার আলোচনা দেখা যাচ্ছে। সো প্রিন্স সিনেমার পোস্টার নিয়ে যে আলোচনা হচ্ছে সেটাকে আরো কয়েক গুণ বুস্ট করে দিয়েছে এই পোস্টারে ব্যবহার করা কাস্টমাইজ পিয়ানো মেশিন গান। তো ইনসাইড রিপোর্ট থেকে জানতে পারলাম প্রিন্স সিনেমায় এমন একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে যেখানে শাকিব খানকে মারার জন্য অসংখ্য ভিলেন সামনে থেকে এগিয়ে আসবে, আর শাকিব খান মেশিন গানে থাকা সেই কম্পাসের মাধ্যমে টার্গেট সিলেক্ট করে সুইচগুলো দিয়ে মিউজিক আর ফায়ার দুইটা একসাথে চালাবেন। একবার চিন্তা করেন এই ব্যাপারটাকে যদি সত্যি এরকম ভাবে এক্সিকিউট করা হয় বা প্রেজেন্ট করা হয় তাহলে এই সিনটা কত বেশি গুজবাম দিবে। তাছাড়া এই পিয়ানো মেশিন গানটা কিন্তু আমাদেরকে অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। যেমন এই পিয়ানো মেশিন গানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার, আর যারা শৌখিন মানুষজন রয়েছেন তারা এই কালারটাকে নিজেদের ব্যবহারকৃত জিনিসপত্রের মধ্যে বেশি ইউজ করে থাকে। যেমন শাকিব খানের বরবাদ সিনেমায় আমরা গোল্ডেন পিস্তল দেখতে পেয়েছিলাম, আর বরবাদ সিনেমায় শাকিব খান কিন্তু অনেক বেশি
শৌখিন একজন মানুষ ছিলেন। সেম ভাবে প্রিন্স সিনেমার মধ্যেও গোল্ডেন মেশিন গান এটা বুঝিয়ে দিচ্ছে যে প্রিন্স সিনেমার মধ্যেও শাকিব খান অনেক বেশি শৌখিন একজন মানুষ হিসেবে প্রেজেন্ট হবেন। তাছাড়া মেশিন গানের মধ্যে মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখেছেন, যা এটাই বুঝিয়ে দিচ্ছে শাকিব খান হয়তো এই সিনেমার মধ্যে একজন মিউজিক লাভার হবেন। সবকিছু মিলিয়ে প্রিন্স সিনেমা ওয়েল ডিটেল এবং পারফেক্ট প্যাকেজ একটা সিনেমা হবে। আর এবার রোজারিদের ক্লাসটা কিন্তু অনেক বেশি জমে যাবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।